আসসালামু আলাইকুম। যেহেতু কিছুদিন আগে কুরবানি ঈদ গেছে, কম বেশি সবার কাছেই গরুর মাংস আছে। যদি সাথে থাকে এক টুকরো মিষ্টি কুমড়ো, বানিয়ে নিতে পারেন মজাদার এই রেসিপি। যাই হোক বন্ধুরা, আপনারা তো একে একে সব উপকরণ দেখিয়ে দিলাম। এখন সামনে এগোনো যাক। যাই হোক, আমি চুলায় হাঁড়িটা বসিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম এলাচি, দারচিনি, তেজপাতা, গোলমরিচ। নেড়ে চেড়ে এগুলোকে ভালো করে ভেজে নিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পর নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা থাকে না। আবারও আরেকটু নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিলাম। সাথে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। যাই হোক, আদা রসুনের পেস্ট দেওয়ার পর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মরিচ গুঁড়ো। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো 1 চামচ, দিয়ে অল্প আরও কিছু দিয়ে দিলাম 1/2 চামচ জিরার গুঁড়ো। এখন আমি মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব, মশলার কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। এখন দিয়ে দেব গরুর মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা মাংসর সাথে মিশিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর আবার আমি ঢাকনাটা তুলে ভালো করে নেড়ে চেড়ে নেব। মাংস পানি উঠেছে, মাংস সিদ্ধ হবে। আবার ঢাকনাটা দিয়ে ঢেকে নিলাম। ঢাকনাটা তুলে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে নিচে পোড়া না লাগে। দিয়ে দিলাম হাত মুখ পানি। এখন আবার ঢেকে দেব। ছেড়ে দিলাম 10 মিনিটের জন্য। আবার ঢাকনাটা তুলে ভালো করে নেড়ে দেখে নিলাম। আবার ঢাকনা দিয়ে মাঝে মাঝেই আমি এরকম করছি, যাতে একটু পর ঢাকনাটা তুলে নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দেব সেই মূল উপকরণ, যেটা দিয়ে রেসিপিটা রান্না করছি, মিষ্টি কুমড়ো। হ্যাঁ, দিয়ে দেব 4-5টা কাঁচামরিচ। চিড়ে দিলাম না, আস্ত দিয়ে দিলাম, যাতে ঝালটা কম হয়। ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে ভালো করে দেখে নেব। এখন ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। দেখো বন্ধুরা, এই তো সেই লোভনীয় মজাদার রেসিপি, মিষ্টি কুমড়ো দিয়ে গরুর মাংস। আমি এখন খেয়ে দেখে নেব কীরকম মজা হয়েছে। আমি তো এটা দিয়ে 1 থালা ভাত অনায়াসে খেয়ে নেব। তোমরাও বানিয়ে খেয়ে দেখতে পারো।